তো এখন বন্ধুরা গো কন্ডে আছেন কেচে আছেন আপনারা ভালো আছেন নি? তো আমি তো ডেলি ডিউটি করতাম চলে যাইছি। তো আন্ডার অন নিরামিষ শাসন। তো কালিয়ার দিনও আছে, হরসুর দিনও আছে। তো ইসা নাই দিয়ে লাইছি তেলেতে হাঁসুরুন। তো ইন্দি লইয়া লাইছি দুনিয়ার মশলা বেগেন আদা হলুদ ধনিয়া জিরা মরিচ। তো আর ইങ്ങനെ ওইসান লইয়া লাইছি কি কাডলের বিচি ইগে ছোটো ইগে আলুরে দিছি কাটি। তো ইগে টমেটো দিছি কাঁচামরিচ লেছি। আর যাই বানামু কাডলের বিচি চচ্চড়ি। কারণ কাডলের বিচি তো আমরা মাছ দিয়েও খাইছি, শুটকি দিয়েও খাইছি, মানে হুড়ি দিয়েও খাইছি, মাছ দিয়েও খাইছি, গুঁড়া মাছ দিয়েও খাইছি, বড় মাছ দিয়েও খাইছি। তো নিরামিষ তো খাই না। তো আয় চিন্তা করলাম দে যে তারা সাধু টাধু ভক্তরা আছে, তো হেতারাদের নিরামিষ রান্ধে কত সোয়াদের লাগে কই আর লাভ নাই। হেতারা জয় মা রাধা রানী কই করে এত তরকারি দিয়ে দে তরকারি এগেন কি সোয়াদ কদ্দুর ঘি দিনা মাইলা। তো আন্ডাও খাইয়ে দে নিরামিষ ভালো লাগে, খারাপ লাগে না, সোয়াদি লাগে। তো ইলে আই যে কাডলের বিচি আজ্জা চচ্চড়ি বানামু নিরামিষ জন। তো কাডলের বিচি চচ্চড়ি খাইতেও সোয়াদ লাগে, খারাপ ন। তো আপনারা কন কন কাডলের বিচি প্রেমী আছেন চলিয়াইয়েন, কার কার বাড়িতে এই অসময়ে অন কাডলের বিচি আছে আরে কমেন্টে জানাইয়েন। যে আর কাছে তো কাডলের বিচি আছে, আপনারগো লাগলে চলিয়াইয়েন দিমু এবং রান্ধিও খাওয়ামু। তো এবার আই দিয়ে লাইছি টমেটো আর কাঁচামরিচ গুণ। তো নিরামিষ মানে ফাঁসফুরন। আর তরকারি রাঁধলে যদি মশলা এখানে ভাজি ন দিই তরকারিতে আর তেকেনা সেন্ট আইয়ে না, মানে সুগ্রান লাগে না। মশলা এখানে ভাজি দিলে আর তেকেনা সোয়াদ লাগে। তো আই এবার দিয়ে এলাম দুনিয়ার মশলা বেগেন। মশলা তো দিয়ে লাইছি। এবার এখানিতে হাঁচা মিচা একখানা জল দিমু, কারণ জল ন দিলে মশলা এখানে ভালো করে কষা নিয়ে তো না। হাঁচা মিচা একখানা জল দিই মশলা এখানে কষামু। তো আই এখানিতে লবণ দিন। তো সোয়াদ মতন লবণও দিয়ে এলাম। মশলা এখানে ভাজ হয়ে গেছে, এখানে তুন তেল ছাড়ে দিছে। এবার আই দিয়ে এলাম কাডলের বিচি আর আলু। এবার এখানে মশলার লগে গুঁড়া কষান লাগবে। তো এবার দিয়ে এলাম ঝোল। আমি এখানে মশলার লগে মিশাই কদ্দুর কষাই এলাছি। বাহ কি সুন্দর কালার হয়েছে, তরকারিও মোটামুটি গলিয়াইছে। হা 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 মশলা বাজার কি সুগ্রান বার হয়েছে কই তো আর লাভ নাই। তো আর কত দূর ওইব। একেবারে খাইবার রেডি হয়ে গেছে এসান। এবার দিয়ে এলাম ওই ধনিয়াটা। তো আর দিয়ে এলাম লগে ঘি। তো আপনারা কবেন আর আজ যে কদিন আয় নিরামিষ রান্ধিয়ে পর্যন্ত কেবল ঘি দি তরকারি নামায়। কারণ হচ্ছে ঘি দিলে কি হয় আর কাছে আনার করতে গেছে লাগে জানি না, ঘি দিলে আর কাছে মানে নিরামিষের ফ্লেভারিং মানে আরও ভাল লাগে, হওয়া দিয়ে আরও ভালো লাগে। তাই তো ঘি ভালা খাই। আর ঘি দি তরকারি ঘাটে দিলেও আয় খাই এলাম। তো ঘি কদ্দুর নামাই দিয়ে লাইলেও আয় খাই এলাম সিদ্ধ করে দিই। তো আচ্ছা তরকারিতেও গেছে কথা আর বেশি কইতার না। গরম গরম ভাতের লগে কাডলের বিচি চচ্চড়ি দেখছেন নি কি সোয়াদ খাইতে, কিটা কালার আছে। নিরামিষ হলে কিব সেই সোয়াদ লাগবো খাইতে। তো চলে আইয়েন কনে কনে খাইবেন কাডলের বিচি চচ্চড়ি দি গরম গরম ভাত আর যা। তো আচ্ছা বন্ধুরা আর এনারা বেশি বেশি ভালোবাসা দিয়েন। তো আর চ্যানেলগারা সাবস্ক্রাইব করিয়েন, কমেন্টে জানাইয়েন তরকারিয়েন কেচে হয়েছে। তো সরি আপনারা তো খান লাগবো, তো রান্ধি খাই তো চাই কইবেন আর কেচে হয়েছে। তো আচ্ছা বন্ধুরা আপনারা ভালো থাইয়েন, আশীর্বাদ করিয়েন। আয় আনার গো বঞ্জন ভালো থাই। আজ হারা দিনের লাই টাটা।